শুভ বিবাহ সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে এখানে প্রেস এসে সুধার বাড়িতে জড়ো হলে সুধা সাথে সাথে ঘাবড়ে যায় এবং সেখানে তেজ এসে সুধাকে সামলায়, কারণ সুধাকে প্রেসের লোকেরা অনেক প্রশ্ন করছিল কিন্তু সুধা কোনো উত্তর দিতে পারছিল না। আর এদিকে গিন্নিমা মানে ঠাম্মি জেনে যায় যে সুধা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল কাল রাতে এবং সেখানে মিডিয়া পৌঁছে সুধাকে অনেক প্রশ্ন করছে যে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে, তাকে নাকি সে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর এদিকে তেজ এসে বলে মিডিয়ার সামনে যে আমি প্রথমে আমার ওয়াইফের সাথে কথা বলতে চাই, তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব যে আমাদের ভিতর সম্পর্কে ফাটল ধরেছে কিনা। তারপর তেজ গিয়ে এখানে সুধাকে আড়ালে নিয়ে যে কথা বলে যে আপনি কি আমার উপর একটুও ভরসা করেন না। তারপর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং তারপর সুধা বলে আমি প্রেসকে হ্যান্ডেল করছি। তারপর প্রেসের সামনে গিয়ে সুধা বলে আমার সাথে বসু মল্লিক পরিবারে কোনো অন্যায় করা হয়নি, আমি চাই না আমার পরিবারকে নিয়ে কেউ আর কোনো রকমের কুৎসা রটাক, আমাদের মধ্যে কোনো ডিভোর্স হচ্ছে না। আর এরপর তেজ খুব রিল্যাক্সে থাকতে থাকে আর সেখানেই ঠাম্মি পৌঁছে যায়। ঠাম্মি এসে প্রেস চলে গেলে সুধাকে এবং সুধার পরিবারকে যা তা গালাগালি করতে থাকে। তারপর তেজ এসে বলে ঠাম্মি তুমি এখনও সুধার ওপর কেন আঙুল তুলছো, সুধা চাইলেই আমাদের পরিবারের নাম নষ্ট করতে পারতো কিন্তু সুধা তা একবারও করেনি, আর আমি টাকাটা স্বেচ্ছায় দিয়েছিলাম, এর জন্য তোমরা কেন কেস ঠুকে দিলে। তারপরে বললো হ্যাঁ কেস ঠুকেছি, একদম বেশ করেছি, কেসটা ঠুকানো উচিত ছিল কারণ তুমি কার অনুমতি নিয়ে টাকাটা দিয়েছিলে। তারপর এখানে তেজ বলবে যে এত দিনের বিজনেসে কি আমার এতটুকু অধিকারও নেই যে আমি আমার স্ত্রী এবং তার পরিবারের জন্য কিছু করব। তারপর ঠাম্মি বলে না তোমার এটার কোনো অধিকার নেই। তারপর এখানে তেজ বলবে তার ঠাম্মিকে যে কোর্টে যদি যেতে হয় তাহলে আমি কিন্তু সুধার পরিবারের হয়েই লড়বো, আমি বসু মল্লিক পরিবারের হয়ে লড়বো না। আর এখানেই পর্ব শেষ হয়ে যায় এবং আগামী পর্বে আমরা দেখব সুধা এবং এখানে তেজের মধ্যে একটু মিষ্টি সম্পর্ক, দুষ্টু মিষ্টি সম্পর্ক, তারা দুজনের সাথে অভিমান করে আছে। আর